नमस्कार बंधुरा राखी किचेन उइथ होममेड फूड चैनेले आपनादेर सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन सुस्थ आछेन। आजके आमि निये चले एसेछि काँठाल बीचेर भर्तार रेसिपि निये। एटा असम्भव टेस्टी एकटा रेसिपि, खेते असम्भव सुंदर लागे। आर बंधुरा आपनारा कोथा थेके एई भिडियो देखछेन अवश्यई किन्तु आमाके कमेंट करे जानाबेन। आर आपनादेर जोन्नो रइलो एकटा सारप्राइज कोश्चेन जेटा थाकबे भिडियोर शेषे। যারা যারা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী ভিডিওতে ঘোষণা করা হবে। চলুন তাহলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিতে হবে বন্ধুরা খোসা ছাড়ানো কাঁঠাল বীজ। তোমরা যে যতটা ভর্তা লাগবে সেই রকম একটু পরিমাণ করে কাঁঠাল বীজটা নিয়ে নেবে। এবার এটাকে সেদ্ধ করার পালা। এর জন্য গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল আর দিয়ে দেবো সামান্য লবণ। দিয়ে এবার কাঁঠাল বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এগুলো বন্ধুরা আমার সেদ্ধ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কাঁঠাল বীজগুলো ফেটে গেছে। এবার একটু হাতের সাহায্যে চেক করে নেব কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়েছে কিনা। গরম আছে, একটু সাবধানে দেখে নেবেন। এইভাবে দেখবেন একেবারে হাতের সঙ্গে মিশে যাচ্ছে, বুঝবেন কাঁঠাল বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার কাঁঠাল বীজগুলোকে জল ঝরিয়ে নেব। তারপর আবারও কড়া বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবারে দিয়ে দেব 3টি মতো শুকনো লঙ্কা। লঙ্কাটা অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। এবার লঙ্কাটাকে ভালো করে তেলেতে ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দেবো আমি 5-6 টাকা মতো রসুনের কোয়াকে আমি আধখানা করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে আসছে। ঠিক এই রকম ব্রাউন কালার চলে আসবে, তখন বুঝতে পারবেন পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি চলে এসেছি শিলের কাছে। এবার আমাদের ওই কাঁঠাল বীজগুলোকে ভালো করে পিষে নেবার পালা। আপনারা চাইলে এইভাবে খোলাটা ছাড়িয়ে নিতেও পারেন। যেহেতু আমার অনেকগুলো কাঁঠাল বীজ ছিল সেহেতু আমি আর ছাড়াইনি, তাতে কোনো অসুবিধা হবে না। একইভাবে এইভাবে ভালো করে শিলনোড়াতে পেস্ট বানিয়ে নিতে হবে। আপনারা চাইলে মিক্সারে ওইটা কাজটা করে নিতে পারেন, তবে আমার কেন মনে হয় এটা যদি শিলনোড়াতে বেটে নেওয়া হয় তাহলে এর স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা ভালো করে কাঁঠাল বীজটাকে এইভাবে বেটে নিতে হবে। খুব সুন্দর করে মিহি করে আমি বেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে। এখানে কিন্তু খোলাগুলো আর দেখা যাচ্ছে না, সব ভালো করে মিশে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। বাকিগুলো একইভাবে আমি বেটে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো যে শুকনো লঙ্কাগুলোকে তেলে ভেজে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কাটাকেও ভালো করে বেটে নিচ্ছি। তারপর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন ভাজাটা, সেটাকেও একই সঙ্গে আমি ভালো করে বেটে নেব। আমার বন্ধুরা সমস্ত উপকরণ ভালো করে বাটা হয়ে গেছে। এবার এগুলোকে এক জায়গায় একটু নিয়ে চলে আসব। এভাবে হাতের সাহায্যে এক জায়গায় করে নিচ্ছি। আর বন্ধুরা এর মধ্যে দিয়ে দিতে হবে বেটে রাখা কাঁঠাল বীজ। তবে এখানেই শেষ নয়, আর একটু কিছু দিতে হবে যার জন্য আমাদের টেস্টটা আর একটু বেড়ে যাবে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। ঠিক ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচি করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ঝাল অনুযায়ী সামান্য একটু কাঁচা লঙ্কা কুচি। আর ভর্তা হবে তাতে ধনেপাতা দেওয়া হবে না, তা কি হয়? তাই দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা কুচি। তারপর এর উপর দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের তেল 2 টেবিল চামচ মতো। এবার বন্ধুরা ভালো করে হাত দিয়ে মেখে নেবার পালা। এটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, তা না হলে কিন্তু ভালো করে প্রত্যেক করা উপকরণ মিশবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না। তাই যতটাই খারাপ লাগুক এটা কিন্তু হাত দিয়ে এইভাবে সুন্দর করে মেখে নিতে হবে। একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার এতে অ্যাড করে দেবো সামান্য বিট লবণ। যেহেতু আমরা কাঁঠাল বীজ সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম, এই লবণটা কিন্তু একটু বুঝে শুনে দেবেন।
আমার এখানে সামান্য লেগেছে, ঠিক 1 চামচের মতো লবণ দিতেই কিন্তু আমার এতটা কাঁঠাল বীজ ভালো করে মাখা হয়ে গেছে। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট বুঝে লবণটা ব্যবহার করবেন। রেডি হয়ে গেল আমাদের সুস্বাদু অসম্ভব সুন্দর একটা কাঁঠাল বীজের ভর্তা, যেটা কিন্তু গরম ভাতে খেলে অসম্ভব সুন্দর লাগে। অবশ্যই বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আপনারাও একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খান, আর আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লেগেছে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর রইল আপনাদের সারপ্রাইজ কোশ্চেন, বলুন তো আজকে আমি এখানে কোন তেল ব্যবহার করেছি? সঠিক উত্তরদাতার নাম পরবর্তী ভিডিওতে অবশ্যই ঘোষণা করা হবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।